আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি সবুজের ভিতরে। সবুজের যে বাংলাদেশ, তারই কিছু কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমি এখন লটকন বাগানে আছি। কি পরিমাণ এই এলাকায় লটকন গাছ, সামনেই মুকুল আসবে আশা করা যায়। প্রচুর পরিমাণ, হয়তো সামনে কখনো যদি আসি লটকনের ধরার সময় অবশ্যই দেখাতে পারবো আপনাদের। এখন এই দৃশ্য কতটা ভালো লাগার মতো আপনি আসলে বুঝতে পারবেন। লটকন বাগান, এই লটকন গাছ এক সময় আমি চিনতাম না, কিন্তু এখন প্রায় প্রতিনিয়ত আসা হয়। সেই ক্ষেত্রে আসলে লটকন গাছটার সাথে খুবই পরিচিত হয়ে গেছি। আমারও ইচ্ছা আমার এলাকায় কিছু লটকন গাছ লাগাবো। লটকন গাছের চাষটা খারাপ না, ভালো দাম পাওয়া যায়, ফলন ভালো হয় যদি মোটামুটি একটা অ্যামাউন্ট একসাথে আসে। একবারে চাইলে আপনি বেছে ফেলতে পারেন ব্যবসায়ীর কাছে। রাস্তার দুই ধারেই লটকন গাছ আর লটকন গাছ। এই লটকন গাছের চাষটা বেশিরভাগই এই নরসিংদী এলাকায় বেশি দেখতে পাচ্ছি আমি। দেখেন রাস্তার দুই ধারেই লটকন বাগান, খালি চারিদিকে লটকন গাছ। কি অসাধারণ সুন্দর দৃশ্য, যেদিকে তাকায় শুধু বাগান আর বাগান, লটকন বাগান। রাস্তার দুই ধারেই লটকন গাছ। এমন জায়গায় আসতে পারলে অবশ্যই যারা ডিপ্রেশনে ভোগেন, গাছের সাথে কথা বলতে পারবেন, গাছের সাথে সময় কাটাতে পারবেন, নিঃশ্বাসটা নিতে পারবেন বুক ভরে। ফ্রেশ একদম অক্সিজেনটা এই বাগানের নিচে যখন বসে থাকবেন পায়ের জুতা খুলে, তখন অটোমেটিকলি আপনার ডিপ্রেশন কমে আসবে। যারা ইট পাথরের শহরে থাকেন, মাঝে মধ্যেই আপনারা এ ধরনের গাছপালার নিচে কিংবা এই ধরনের প্রকৃতির মাঝে চলে আসবেন, দেখবেন অনেকটা রিফ্রেশ করে নিয়ে যেতে পারবেন মাইন্ডটিকে। অনেকদিন পরে আসলাম, নিঃশ্বাসটাও নিতে খুবই ভালো লাগছে, খুব ফ্রেশ একটি অক্সিজেন। সূর্যের সাথে গাছের ফাঁক দিয়ে আনাগোনা করছে সূর্য। দেখেন সূর্য কখনো দেখা যায় কখনো দেখা যায় না, এত